দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলে আরো ক্ষেপণাস্ত্র হামলা চালাবে হুতিরা। আরো জানিয়ে দিব হিজবুল্লাহর সঙ্গে বড় সংঘর্ষ নিয়ে যে সতর্ক করলেন নেতানিয়াহু। আরো জানিয়ে দিব 206 বন্দী বিনিময় করল রাশিয়া ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার দূরপাল্লা হামলা পশ্চিমাদের না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইসরায়েলে আরো ক্ষেপণাস্ত্র হামলা চালাবে হুতি। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েলের তেল আবিবে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা। রোববার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যাট্টোলিয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিরোধীরা। ক্ষেপণাস্ত্রটি নির্ভুক্তভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্ত আঘাত করেছে বলে দাবি করেছেন হুতির মুখপাত্র ইয়াহিয়া সারে। তবে হামলায় কেউ হতাহত হয়নি। ফিলিস্তিনিদের সঙ্গে সহিংসতা জড়িয়ে এ ধরনের আরো হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন হুতিরা। হুতির মুখপাত্র জানিয়েছে, ইসরায়েলে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রে 2400 কিলোমিটার পাড়ি দিয়েছে। ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলে পৌঁছাতে ক্ষেপণাস্ত্র সময় লেগেছে 11.5 মিনিট। তিনি আরো জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র আসার খবরে ইসরায়েল ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় 20 লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়। দখলদার ইসরায়েলে এত মানুষ এর আগে কখনো আশ্রয় কেন্দ্রতে আশ্রয় নেয়নি। স্থানীয় সময় সকাল 6:35 মিনিটে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্য অঞ্চল একটি খোলা ময়দানে অব্যহত হয়েছে। এর কয়েক মুহূর্ত আগেই তেল আবিব এর মধ্য ইসরায়েল জুড়ে বিমান হামলায় সরেন বেঁধেছে। বার্তা সংস্থা রাইটার্সের মধ্যে ইসরায়েল একটি খোলা মাঠে ধোঁয়া উঠতে দেখেছে, তবে ক্ষেপণাস্ত্র বা ইন্টারনেট ধ্বংস শেষের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি। আরো জানিয়ে দিব হিজবুল্লাহর সঙ্গে বড় সংঘর্ষ নিয়ে সতর্ক করলেন নেতানিয়াহু। এবার শুনুন বিস্তারিত। অদূর ভবিষ্যতে ইসরায়েলকে হিজবুল্লাহর সঙ্গে বড় আকারের সংঘর্ষের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার একটি কৌশলগত আলোচনার সময় এ বিষয়ে নিরাপত্তা প্রধানের তিনি সতর্ক করেছেন বলে টাইটাস অফ ইসরায়েল জানিয়েছে। নেতানিয়াহু বলেছেন, দেশের উত্তরে এই সংঘাত ব্যাপক আরোপ ধারণ করতে পারে। সম্প্রদায়ের মধ্যে কাল শনিবার জানিয়েছে, নেতানিয়াহু মনে করেন লেবাননের সমর্থন যুদ্ধ করা হলে সহিংস গোষ্ঠী হামাসের ওপর সামরিক চাপ বজায় রাখতে আইসিসির কোনো বেগ হতে পারে না। তবে প্রতিরক্ষা মন্ত্রী ইবন গ্যালডের এ বিষয়ে নিশ্চিত নন। চ্যালেঞ্জ 13 এর খবরে বলা হয়েছে, নেতানিয়াহু মনে করেন হিজবুল্লাহর সঙ্গে একটি অনিবার্য সমর্থন সংঘর্ষের দিকে ধাবিত হতে যাচ্ছে ইসরায়েল। এটি কূটনৈতিক সাধারণ বা লেবাননের সহিংস এই গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের প্রায় প্রতিদিনই আত্মসীমান্ত রক্ষায় অবসান ঘটাতে পারে, তাই এ ধরনের আশঙ্কা আছে বলে মনে করেন। নেতানিয়াহু এই সহযোগিতার বরাদ্দ চ্যালেঞ্জ 13 জানান, প্রত্যক্ষ সংঘর্ষের জন্য কোনো সময়রেখা নির্বাচন করা হয়নি। অবশ্য এর আগে শীর্ষ কমান্ডার কয়েক মাস ধরে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, তখন তাকে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে সংগত হতে পারে। গত 8 অক্টোবর থেকে হিজবুল্লাহর নেতৃত্বাধীন বাহিনীর প্রায় প্রতিদিনই সীমান্তে ইসরায়েলে সম্প্রদায় ও সামরিক বৈঠকে হামলা করেছে। গোষ্ঠীটির দাবি, সহিংস গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ গাজায় বাসিন্দাদের এই হামলা করেছে তারা। গাজায় যুদ্ধ বন্ধ হলে কেবল সীমান্তে সংঘর্ষ বন্ধ হবে। আরো জানিয়ে দিব 206 বন্দী বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। এবার শুন বিস্তারিত। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে দুদেশের বন্দী হয়েছে বহু সেনা সদস্য, যাদের বিনিময় প্রক্রিয়া শুরু করছে দেশ দুটি। শনিবার সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থলে নিজেদের মধ্যে 206 যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন, খবর বিবিসি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বন্দীদের মধ্যে 103 জন যুদ্ধ সেনা সদস্য
সদস্য কুশ আক্রমণের সময় বন্দী হয়েছিল। মুক্তির আনন্দ লক্ষ্য করে গেছে বন্দীদের মধ্যে। মুক্তির পর ইউক্রেনের এক সেনাকে দেখা গেছে ক্যামেরার দিকে তাকিয়ে ভিলটির সাইন দেখিয়ে হাসছে। বন্দীদের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছে, ইউক্রেনের মুক্তিপণার মধ্যে সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, সীমান্তরক্ষী এবং পুলিশ সদস্য রয়েছে। এদের মধ্যে 82 জন সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, বর্ডার গার্ড এবং পুলিশের 21 জন অফিসার রয়েছে। কিয়েভের দোনেস্কো, মরিপুরের লোহাতো জরিপে এই খারিত অঞ্চল থেকে তাদের আটক করা হয়েছিল। বর্তমান তাদের লোকেরা এখন বাড়িতে রয়েছে। এর আগে গত মাসে ইউক্রেনের সেনা রাশিয়ায় সীমান্তে পরিদেশে আক্রমণ শুরু করে। পরে তারা কুশ অঞ্চলে 30 কিলোমিটার পর্যন্ত দখল করে নেয়। এদিকে রাশিয়া বলেছে তার মুক্তিপণা সেনাদের বেলারুশ রয়েছে এবং তাদের প্রয়োজনীয় সামরিক ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে। রাশিয়ায় ফিরে যাওয়ার আগে তাদের আত্মসমর্পণের সাথে যোগাযোগ করার অনুমতি দেওয়া হয়। এর আগে গত আগস্টে কুশ আক্রমণের পর সংযুক্ত আরব আমিরাতে মধ্যস্থল 230 জন বন্দীর একটি প্রাথমিক বিনিময় সম্পন্ন হয়েছিল। আরো জানিয়ে দিব রাশিয়ার দূরপল্লার হামলায় পশ্চিমা দেন না। এবার শুন বিস্তারিত। রাশিয়ার ভিতরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে দূরপল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার কোনো ইঙ্গিত যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার রাইটার্স ওয়াশিংটন জো বাইডেন সঙ্গে বৈঠকের পর এমন অভাব পাওয়া গেছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম বিবিসি। কিয়েভের সাংবাদিক যখন জিজ্ঞাসা করেছিল ইউক্রেনকে রাশিয়ার দূরপল্লা স্টল ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার অনুমতি দিতে বাইডেনকে রাজি করেছেন কিনা, তখন কিয়েভ এর সরাসরি কোনো জবাব দেয়নি তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, বৈঠকে ইউক্রেন সহ বেশ কয়েকটি ইস্যুতে দীর্ঘ এবং ফলপূর্ণ আলোচনা হয়েছে। তার মধ্যে ইউক্রেনের মধ্যপ্রাচ্য এবং ইন্দো প্যারিস ইস্যু ছিল। তবে হোয়াইট হাউজে বলেছে তারা ইরান এবং উত্তর কোরিয়া রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছিলেন ইউক্রেনকে রাশিয়ার দূরপল্লা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুমতি না দিতে। পুতিন বলেন, এ ধরনের পদক্ষেপ ইউক্রেনের যুদ্ধে নাট্য সরাসরি অংশগ্রহণ করেছে এমনটা বোঝাবে। সাবেক প্রতিরক্ষা সচিব সারবেন ওয়ালেস বিবিসি রেডিও টুইটে গর্হিত জানান, পুতিনের হুমকি সত্ত্বেও নাটোর উচিত হবে ইউক্রেনকে রাশিয়া দূরপল্লা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেওয়া। কারণ হিসেবে তিনি বলেন, এই বিবাদে শুধু রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির লাভবান হচ্ছে। এদিকে হোয়াইট হাউস কিয়েভের সমর্থকদের সঙ্গে দেখা করেছে। আগে সাংবাদিকদের বাইডেন বলেন, আমি পুতিনকে নিয়ে বেশি ভাবি না। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্য বিধ্বস্ত দূরপল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনকে অনুমতি দেয়নি। এতে সংঘাত আরো বাড়াতে পারে বলে তাদের ধারণা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার পশ্চিমা মিত্রদের এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবং বলেছেন যে এটি যুদ্ধের অবসান ঘটানোর একমাত্র উপায়। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ইউক্রেনের আকাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে কখনো উদ্বেগ ছিল না। শুক্রবার তিনি কিয়েভের ডিবেক পিকনুর ফাইডামের এক সম্মেলনে এ কথা বলেন। মার্কিন সংবাদ মাধ্যম পলিটেকনিক্যাল এ খবর জানিয়েছে। জেলেনস্কি বলেন, যদি মিত্ররা গণমাধ্যম আকাশে একসঙ্গে ক্ষেপণাস্ত্র প্রভাবিত করতে পারে তাহলে ইউক্রেনের আকাশে কেন এত করা হচ্ছে না, এমনকি যখন সেই ড্রোনগুলো ইউরোপীয় ইউনিয়নের দিকে ছুড়ে আসে তখন কেন পদক্ষেপ নেওয়া হয়। তিনি আরো বলেন, অভিযোগ করেন আমাদের মিত্ররা অন্য সব বিষয়ে কাজ করার কথা বললেও আলোচনার সময় এই ইস্যু উদ্বেগ করলে এ বিষয়ে তারা কিছু বলে না। তারা প্রত্যঙ্গ বদলে ফেলে, এতটাই ভীতু যে তারা বলতেও সাহস করে না যে তারা এই নিয়ে কাজ করছে। এখন পর্যন্ত শুধু বেলারুশ রাশিয়া ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে। জেলেনস্কির অভিযোগ, পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে দ্বৈত নীতি অনুসরণ করা হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ প্রতিহত করতে ইসরায়েলকে সহযোগিতা করা হলেও ইউক্রেনকে একই ধরনের সহায়তা দেওয়া হচ্ছে না। ইউক্রেনের প্রতিদিন
তিনি রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শিকার হচ্ছে। ইউরোপ ইউনিয়ন সমর্থিত নিকটবর্তী গ্লাস সংগ্রহণ স্থাপনা লক্ষ্য করেও বেশ কিছু রুশ হামলা হয়েছে। এমনকি কিছু ড্রোন ভূপাতিত প্ল্যান্টের ও সমর্থিত ল্যাবরেটরির আকাশ সীমায় প্রকাশ করেছে। তবে ইউক্রেনের মিত্ররা মনে করেন ইউক্রেনের আকাশে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সংঘাত আরো তীব্র হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিককে দুর্বল করার চেষ্টায় অভিযোগ রাশিয়ার পররাষ্ট্র দপ্তর সংবাদ মাধ্যম আরটির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলকেটস এই ঘোষণা দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংবাদটি রাশিয়ার সমর্থিত মিডিয়া আপডেটের একটি নেটওয়ার্ক অংশ যা গোপনে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিককে দুর্বল করার চেষ্টা করেছে। একই সঙ্গে আল্টোরে রাশিয়ার গোয়েন্দা সংস্কার প্রত্যেক হাত বলেও অভিযোগ করেন তিনি। বিলকেটস আরো বলেন, রাশিয়ার সরকার আরেকটি মধ্য ঢুকে পড়েছে সাইবেরিয়া অবসর ক্ষমতা এবং রাশিয়ার গোয়েন্দাদের সঙ্গে সংযুক্ত একটি ইউনিট হয়ে পড়েছে এটি। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র 2024 সালে 29টা প্রতিষ্ঠা নির্বাচন হত্যার অভিযোগ এনে বেশ কয়েক রুশ শীর্ষ সাংবাদিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞা আরোপ বলেছে একটি ইউনিট চিফস মার্কিন সিনিয়র। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য করা প্রক্রিয়া জানিয়েছে আরেকটি সংবাদ মাধ্যম। বিলকেটসের বক্তব্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ষড়যন্ত্র তব্দে বলে ঘোষণা করেছেন। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মায়ালিয়া জাখুরা বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে এটি নতুন পেশা থাকা উচিত।